বিশেষ করে শীতকালে শিমের বিচির তরকারি অনেক জনপ্রিয়। এই শিমের বিচি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মাছ দিয়ে রান্না করি, নয়তো নিরামিষ রান্না করি। আজকে আমি শিমের বিচি রান্নার মজার এই রেসিপিটি শেয়ার করব, যেভাবে আমি ঘরে রান্না করে থাকি। এখানে আমি মাছ দিয়ে রান্না করেছি, তোমরা চাইলে একই রেসিপিতে নিরামিষও রান্না করতে পারবে। এভাবে রান্না করলে তরকারিটা খেতে কি যে মজার হয়, যারা শিমের বিচির তরকারি খেতে পছন্দ করে তারা দেখলেই বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্না শুরু করে দিই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর রান্না করতে করতে আমি সবগুলো উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে দিয়ে দিব অল্প করে সরিষার তেল, তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। আর তেলটা গরম হলে শুরুতে মাছগুলোকে ভেজে নিব। এখানে আমি রুই মাছ দিব, তোমরা চাইলে যে কোনো মাছই দিতে পারো। এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছের এক পিঠ লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে এরপর মাছগুলোকে উল্টিয়ে দিব। বারবার উল্টানো যাবে না, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে একটি টিপস বলি, মাছ ভাজার সময়টাতে চুলার আগুন হাই ফ্লেমে রাখতে হবে। এতে করে মাছগুলো উপরে লাল লাল হয়ে ভাজি হয়ে যাবে, ভিতরে নরম থাকবে। আর এই মাছটাই তরকারিতে দিলে পরবর্তীতে খেতে অনেক সফট লাগবে। আস্তে আগুনে মাছ ভাজলে মাছ শক্ত হয়ে যায়, এই মাছ খেতে আর ভালো লাগে না। মাছগুলো দুই পিঠে সুন্দরভাবে ভাজি হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে নিব। আর কড়াইয়ে যে তেলটুকু রয়েছে এখানে আমি কিছু বেগুন দিয়ে দিব। বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তোমরা চাইলে পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারো। এখন এখানে দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি। এ পর্যায়ে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এই বেগুনগুলোকে নেড়ে নেড়ে একেবারে সুন্দরভাবে ভেজে নিব। এগুলোকে আর তরকারিতে পরবর্তীতে সেদ্ধ করব না, জাস্ট শেষ পর্যায়ে মিলিয়ে দিব। তরকারিতে আমি কিছু টমেটো দেব, সেজন্য দুইটি টমেটো একটু মোটা মোটা করে কেটে রেখেছি। বেগুনগুলো প্রায় ভাজি হয়ে গেলে এই টমেটোগুলো দিয়ে দিব। বেগুন এবং টমেটোগুলোকে আরও একটু ভেজে নেব, এতে করে টমেটোতে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি চলে যাবে, খুব সুন্দর সুগন্ধ বের হবে। এই টমেটো বেগুনগুলোকে তরকারির সাথে সেদ্ধ না করে শেষ পর্যায়ে মিলিয়ে দিলে এগুলো আস্তে আস্তে থাকবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এগুলো সুন্দরভাবে ভাজি হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে নিব। আর কড়াইয়ে যে তেলটুকু থাকবে সেখানে আরও একটু তেল দিয়ে দিব। এখন ফোড়ন দেওয়ার পালা। এখানে একটি টিপস বলি, তোমরা যারা তরকারিতে পেঁয়াজ রসুন দিতে চাও এই পর্যায়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নামিয়ে রাখবে, এরপর ফোড়ন দিবে। কিন্তু আমি তরকারিতে পেঁয়াজ রসুন দিব না, সেজন্য ফোড়নে শুধু বেশ কিছুটা মেথি দিয়ে দিব। মেথিগুলো ভাজি হয়ে খুব সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব 3টি আলু একটু মোটা মোটা করে কেটে রেখেছি সেইগুলো। আর দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এই আলুগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজি করব। যে কোনো তরকারিতে আলুগুলো একটু ভেজে দিলে পরবর্তীতে তরকারিতে আলু খেতে অনেক মজা লাগে। মাঝখানে ঢাকনাটি তুলে একটু নেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে দিব। এভাবেই কিছুক্ষণ আলুগুলো ভাজার পর ঢাকনাটি তুলে নিব। আর এরকম লাল লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কেজি পরিমাণ শিমের বিচি, বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইগুলো। এই শিমের বিচিগুলোকে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে যে কোনো সময় একই রেসিপিতে জাস্ট শিমের বিচিগুলোকে একটু সেদ্ধ করে রান্না করা যায়। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ি। আলুর সাথে এই শিমের বিচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে শিমের বিচির যে একটি গন্ধ থাকে সেটি যে সুন্দর সুগন্ধ বের হবে। অনেকেই এই শিমের বিচিগুলোকে আলাদা করে সেদ্ধ করে দেয়, কিন্তু এভাবে দিলে তরকারিটি খেতে অনেক ভালো লাগে। এভাবে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ি, আর দিয়ে দিব একটু করে জল। এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হবে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল এগুলোকে সেদ্ধ করার জন্য। আর দিয়ে দিব 6টি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেইগুলো। এখন এগুলোকে নেড়ে একটু মিশিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিব।
ঢাকনা দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে এভাবে বসিয়ে রাখবো 20 মিনিট মতো। 20 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে আর আলাদা করে সেদ্ধ করার কি দরকার। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এই তরকারিটিতে তোমরা যদি মাছ দিতে না চাও তাহলে বেগুন এবং টমেটোগুলো মিশিয়ে দিয়ে ভালোভাবে ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হবে। আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব আর দিয়ে দিব ভেজে রাখা বেগুন এবং টমেটোগুলো। এখন একটি চামচ দিয়ে আলতোভাবে এগুলোকে নেড়ে সমান করে দিব আর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। যারা পেঁয়াজ রসুন দিতে চাও এ পর্যায়ে উপরে জাস্ট এগুলোকে ছড়িয়ে দিলেই হবে। ফুটে উঠলে কিছুক্ষণ টকবক করে ফুটতে দেব, এতে করে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। মাঝখানে চামচ দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিব। এভাবে কিছুক্ষণ টকবক করে ফুটার পর বেশ কিছুটা ধনেপাতা কেটে রেখেছিলাম সেগুলো উপরে ছড়িয়ে দিব। তোমরা চাইলে ধনেপাতাটা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। এরপর হালকাভাবে নেড়ে ধনেপাতাগুলো তরকারির সাথে মিশিয়ে দেওয়ার পর চুলার আগুনটি নিভিয়ে দিব আর এভাবে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব। কিছুটা ঠান্ডা হলে তরকারিটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।